আসবে, তাদের নিয়ে একটু চিল করব। সন্ধ্যায় আবার ফ্রেন্ডদের সাথে মাওয়া অথবা 300 ফিট যেতে পারি। তারপর রাতে কার রেস দিব। এই গাড়ির রেস দেবেন? হ্যাঁ রেস দিলে কিছু হবে না ভাই? এই গাড়ির, এত দামি গাড়ির? হয়। এই তো কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সামনে তো পুরাই ভাঙ্গা চুরা গেছিল। পরে? পরে কি, গাড়ি তো ঠিকই আছে দেখতেছি, বসকাই কই গেছে? আরে ভাই বাবার কাছ থেকে 3 লাখ টাকা নিছি, 3 লাখ টাকা দিয়ে তারপর গাড়ি ঠিক করছি। আপনার আব্বা কিছু কইনি? এতে কি বলবে, সামান্য ব্যাপার। আমার বাবা তো আমাকে কিচ্ছু বলে না। আমাদের কোটি কোটি টাকা, এই 2-3 লাখ টাকা দেওয়া বাবার কাছে কোনো ম্যাটার না। উরি আল্লাহ! আর আমি ভাই এই কিছুদিন আগে একটা বাটো মারা মোবাইল বাথরুমে ফেলাইলাম, ওই কারণে আমার আব্বা সারাদিন ধরে দাবলায় বেড়াইলো আমার মারার জন্য। ওই দিন রাত্রে বাড়ি পর্যন্ত আসিনি, আর আপনি গাড়ি বসকায় ফেলাই দিচ্ছেন, আপনার আব্বা 3 লাখ টাকা দিয়ে দিছে, তাও আবার কিছু কইনি। শুনে খুব ভালো লাগলো ভাই। ও আপনি মাইন্ড করতেছেন নাকি? আমি কিন্তু আপনার ফ্যান হিসাবে অনেক কথা জানি ফেলাই দিচ্ছি। না না না, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তোমার কথা কিন্তু আমার ভালো লাগতেছে। গরিবের কথা তো ভালো লাগবেই। ও ভাই তারপরে তারপরে আপনি কি করেন? রেস দেওয়ার পর আপনি কি করবেন? বাড়ি চলে আসবেন? বাড়ি আসবো কেন, রাতে ক্লাবে যাব। মদ টদ খাতে? এটা বোঝো না তুমি? বুঝতে পারিছি ভাই, আপনাদের বড় লোকের ব্যাপার। ও ভাই তা ব্যবসা বাণিজ্য করেন না? আপনি কোনো অফিস আদালতে চাকরি বাকরি করেন নাকি? তুমি এটা কোনো কথা বললা? আমি চাকরি করব, আমি ব্যবসা করব? বাবার বিজনেস গুলো বাবাই সামলায়, আমি তো শুধু ঘুরি ফিরি খাই আর বন্ধুদের সাথে আড্ডা দিই। তাই গাড়ি খালি ঘোরার কাছের জন্য একটা গাড়ি কিনে দিয়েছে আপনার আব্বা? আমার তো আরো কয়েকটা গাড়ি আছে। আরে আল্লাহ, কি করছেন ভাই! আমার যদি আমার আব্বা কোনো কাজেও পাঠায় তাও রিক্সা ভাড়া দেয় না, কই হাইটে যা। আর আপনার আব্বা ঘুরে বেড়ানোর জন্য আপনার গাড়ি কিনে দিছে, মারাত্মক ব্যাপার স্যাপার ভাই। আরেকটা কথা, তুমি তো আমার বিষয়ে কিছুই জানো না। আমি এক এক সময় এক একটা গাড়ি নিয়ে বের হই। তাই নাকি? হ্যাঁ। এটা ছাড়া আরো গাড়ি আছে? হ। আপনার আব্বা কি রিক্সায় চলাফেরা করে নাকি? এটা কোনো কথা বললা? আমার বাবারও পার্সোনাল গাড়ি আছে। ওই এতগুলো গাড়ি আপনাদের? যাক ভালো ভাই, আসসালামু আলাইকুম, আসি তাইলে। ওয়ালাইকুম সালাম, আসো তাহলে। ভালো থাকেন ভাই। তুমিও ভালো থেকো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বার জন্য একটু দোয়া করেন তো। কেন, আপনার আব্বাকে অসুস্থ? না, আব্বা ব্যাংক থেকে 600-700 কোটি টাকা লোন নিয়েছিল, এখন অনেক টেনশনে আছে। আর আব্বা বলছে হুজুরের সাথে দেখা হইলে আমার জন্য দোয়া করতে বলিস। আব্বার জন্য দোয়া করেন হুজুর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ও হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর নামাজ পড়তে যাচ্ছেন না? হুম। নামাজ পড়বেন, নামাজ পড়ে মুনাজাতে নিজের জন্য দোয়া চাবেন, নিজের পরিবারের জন্য দোয়া চাবেন, তারপরে বেরোয় চলে আসবেন। খামাখা কষ্ট করে কোটিপতিদের জন্য দোয়া করার দরকার নেই কোনো। তুমি এই কথা বলতেছো কেন? দোয়া তো দোয়া সবার জন্য করা যায়। সবার জন্য করা